লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন, I certainly created man in the best of structure. আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করে নিয়েছি। আল্লাহর প্রশংসা করা এর যৌক্তিক কারণ রয়েছে। আমরা কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহর প্রশংসা কেন আমরা করব, এটা যদি এক এক করে উপস্থাপন করা শুরু করি তাহলে শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলছেন, মানুষের ব্যাপারে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন, I certainly created man in the best of structure. আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। শুধু এই জন্য নয়, আল্লাহ তাআলা আমাদের জীবনে যতগুলো নিয়ামত দান করেছেন প্রত্যেকটা নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যদি আমরা যথাযথভাবে আল্লাহর প্রশংসা না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা নিয়ামতের হিসাব গ্রহণ করবেন। এ টু জেড, পে টু পে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। তোমাকে এতগুলো নিয়ামত দেওয়া হয়েছিল, আমার নিয়ামত পেয়ে তোমরা কেন আল্লাহর প্রশংসা করো নাই? তোমরা কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো নাই? আজকে জবাব দাও। আমরা পৃথিবীর জীবনে একটা জীবিত ছাগল, একটা জীবিত মুরগি জবাই করে খেয়ে ফেলি। যখন আমরা জবাই করি তখন ছটপট করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই। এত কষ্ট দিয়ে আমরা একটা পশুকে খাই, আর যদি আল্লাহর প্রশংসা না করি তাহলে আমরা যে পশু পাখিকে কষ্ট দিয়েছি আল্লাহ তাআলা এর হিসাব আমাদের কাছ থেকে পে টু পে গ্রহণ করবেন। সেদিন জবাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে।